হ্যালো ফ্রেন্ড। কফ, কাশি এবং বুকে একটা সাঁই সাঁই শব্দ বা ঘর ঘর শব্দ হলে সেই সময় কী কী ট্রিটমেন্ট বা কী কী নিয়ম মানবেন, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই সময় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হট ওয়াটার ভেপার, অর্থাৎ গরম জলের বাষ্প শ্বাসের মাধ্যমে নিতে হবে। এই সময় আহ, প্রচুর উষ্ণ গরম জল বা ভেষজ চা বা স্যুপ পান করতে হবে। এই সময় মধু, আদা এবং লেবু দিয়ে উষ্ণ গরম জল পান করলে শ্লেষ্মা বেরিয়ে যেতে পারে বা কফ কমতে পারে। এই সময় ধোঁয়া, ধুলা বা যে কোনো অ্যালার্জেন যেগুলোতে আপনার অ্যালার্জি রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ ট্রিগারকে এড়িয়ে চলতে হবে। এছাড়াও মেডিসিন বলতে আপনারা যে কোনো লিভোসিট্রিজিন বা মন্টেলুকাস মেডিসিন খেতে হবে। কফ সিরাপ, যে কোনো কাফ সিরাপ আপনাদের খেতে হবে। এছাড়াও যেটা করতে হবে, খুব বেশি সমস্যা হলে অ্যান্টিবায়োটিক নিতে হবে। এছাড়াও যেগুলো করতে পারেন, চেস্ট ফিজিওথেরাপি করতে হবে। তবে কিন্তু কফ কিন্তু কমবে এবং কফ যতটা সম্ভব বার করে দেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও এই সময় আপনারা চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগার থেকে বিরত থাকতে হবে এবং প্রপার স্যানিটাইজেশন করতে হবে এবং প্রপার যাতে ঠান্ডা না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। এবং কখন ডাক্তারের কাছে যাবেন, যখন খুব তীব্র শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গায়ে জ্বর হচ্ছে এবং নানা রকম প্রবলেম হচ্ছে, একদম বসতে পারছেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘর ঘর করছে বুকে, তো সেই সময় কিন্তু ডাক্তার দেখাতে হবে। এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। তো আজকে জানলেন যে বুকে কফ জমলে কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগলে কী কী করবেন। আজকে সে বিষয়ে আলোচনা করলাম। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।